ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্তচিন্তা, এগুলো আবার ওরা ধার করছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা পশ্চিমা দাদাদের কাছ থেকে। এগুলো পড়ায় বাংলাদেশে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় বা আপনাদের জাহাঙ্গীরনগরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ায়। এটা মূলত সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানের অংশ। পৌরনীতিতেও পড়ায়, অনেকটা রাষ্ট্রবিজ্ঞানও পড়ায়। কথা বুঝতেছেন? পাবলিক রিলেশনও পড়ায়, বিভিন্ন সাবজেক্টে এগুলো কথাগুলোকে পড়ায়। এখন মুক্তচিন্তা পড়াচ্ছে এক শিক্ষক, তোমার যা মন চাইলো, স্বাধীন মানুষ, তুমি তা বলতে পারো। তো ছাত্র প্রফেসরকে চিঠি লিখছে, তার ছাত্র, সম্মানিত শিক্ষক মহোদয়, যথাবিহিত সবিনয় নিবেদন, কোন ক্রমে আপনার স্ত্রীকে আমি দেখেছি, সে পরমা সুন্দরী, আমার মনটা লেগেছে, অতএব তাকে আমার কাছে সোপর্দ করিয়া বাধিত করিবেন। মুক্তচিন্তা শিখায়, মানে মন যাচায় তাই বলো। এই দরখাস্ত করলে, মন চাইলো দরখাস্ত করলেন, শিক্ষক দরখাস্ত হাতে নিবে না স্যান্ডেল হাতে নিবে? আপনি যদি কোন স্যার যা পড়াইছেন এতদিন, দিস ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমার মন চাইছে আপনার বউটা চাইলাম, দিবেন কি দিবেন না এটা তো আপনার বিষয়। এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তা। এটিকে মানবিকতা না পাশবিকতা? মানুষের কাজ না পশুর কাজ? সুস্থ মানুষের কাজ না পাগলের কাজ? এটি এইরকম পাগল, এগুলোকে হেমায়তপুর, ওই যে কি পাবনা গারদে, ওখানে ভর্তি নিবে না। মনে রেখো আমার ভাইয়েরা, যারা স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছ, কথাগুলো মনের মধ্যে গেঁথে নিও, তাইলে তোমার প্রফেসর যখন পড়াবে তুমি বুঝতে পারবা কোনটা ঠিক কোনটা বেঠিক। ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে, বাক স্বেচ্ছাচারিতাকে ইসলাম সমর্থন করে না। একটা বাক স্বাধীনতা আর একটা বাক স্বেচ্ছাচারিতা। ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, লিবার্টি অফ স্পিক, কথা বলার স্বাধীনতা ইসলাম দিয়েছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন ইসলাম দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, যা সত্য সঠিক তা বলো। এর চেয়ে বেশি বাক স্বাধীনতা পৃথিবীর কেউ দিতে পারে। এটা বাক স্বাধীনতা। এটা কি? ইসলাম দুইটা শর্ত রাখছে। এক, কথাটি হতে হবে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ, কথাটি হতে হবে মার্জিত। এই দুইটা জিনিস নাই, মন চাইলেও সে কথা বলা, ওইটা বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? কথা বলে না, বাক নিয়মের মধ্যে। আরে ভাই, এলাকায় যদি এখন কোনো সন্ত্রাসী ছুরি পকেটে নিয়ে ঘুরে, পুলিশ ধরবে না? প্রত্যেক ডাক্তারি হসপিটালে ছুরি নিয়ে ঘুরে, সমস্যা হয়? কথা বলেন। ছুরি ওইটা যার হাতে, বাইরে যার হাতে ওটা ডাকাত, আর হসপিটালে যার হাতে ও ডাক্তার। নিয়মের বাইরে গেলে ডাক্তার আর ডাক্তার থাকে না, ডাক্তারও ডাকাত হয়। আমাদের দেশে ফুসফুস অপারেশন করতে যে দেখা যায় কিডনি কেটে ফেলছে। হ্যাঁ, হয় এগুলো বাংলাদেশে? এখন অপারেশন করবে ফুসফুস, ডাক্তার কাটছে কিডনি, ছুরির অপপ্রয়োগ হয়েছে না? কথা বলেন। তখন সে কি ডাক্তার না ডাকাত? ইসলামের কথা, তোমার মুখ আছে, যা খুশি তা বলা যাবে না, এটা সুষ্ঠু প্রয়োগ করতে হবে। সেটা কি? যা খুশি তা বলো, তবে সত্য হতে হবে, মার্জিত হতে হবে, মার্জিত হতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনার শ্বশুর টাঙ্গাইল থেকে আসছে। কোথেকে? টাঙ্গাইলের চমচম নিয়ে। টাঙ্গাইল তো মনে হয় আপনাদের কাছেই নাকি? হ্যাঁ, আমি দেখছি মানিকগঞ্জের লোকও বলে নগে নগে, টাঙ্গাইলের লোকও বলে নগে নগে। এতে বুঝলাম
মানিকগঞ্জ টাঙ্গাইল কাছাকাছি। আপনারাও তো সাথে সাথে বলেন না, নগে নগে বলেন না? হ্যাঁ, নগে নগে। আর ওরাও বলে নগে নগে। এতে আমি বুঝে নিলাম যে টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এগুলো কাছাকাছি, দোনোটা নগে নগে। হয় নাই? আপনাদের ভাষা হয় নাই না কিছুটা হয়েছে? এখন টাঙ্গাইল থেকে আপনার শ্বশুর আসছে চমচমিয়া, খুশির চোটে শ্বশুরকে দেখে আপনি বলে ফেলছেন আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? এটা বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? শ্বশুরকে চাচা বলা যাবে, জ্যাঠা বলা যাবে, আব্বা বলা যাবে, বাবাও বলা যাবে, কিন্তু কোন ক্রমেই দুলাভাই বলা যায় না। তাহলে বাক স্বাধীনতা কি আর বাক স্বেচ্ছাচারিতা কি তা তো বুঝতেছেন? কথা বলেন। সুইডেনে কয়েক মাস আগে আল্লাহর কোরআন কারিমে কালামুল্লাহ শরীফে উগ্রবাদী ইহুদিরা আগুন দিল, শুনেছেন না? প্রথম মানববন্ধন করেছে বাংলাদেশে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। তারপর সবাই করেছে, পৃথিবীর 57টা রাষ্ট্রে আন্দোলন হয়েছে। সুইডেনের প্রেসিডেন্ট, ওটা তো আরেক পাগল, সে বলল আল্লাহর কোরআনে আগুন দেওয়াকে আমরা সমর্থন করি না, তবে বাধাও দিতে পারি না, এটা হচ্ছে মুক্ত চিন্তা, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমি আমার বক্তব্যে বলেছিলাম দিস ইজ নট ফ্রিডম অফ এক্সপ্রেশন বাট দিস ইজ স্যাটানিজম, ডেভিলিজম, মডার্ন বারবারিজম। এটা বাক স্বাধীনতা নয়, আল্লাহর কোরআনে আগুন দেওয়া মানুষের কাজ না, নিকৃষ্ট কাফেরের কাজ। এটা মুক্ত চিন্তা নয়, এটা আধুনিক বর্বরতা ছাড়া আর কিছু নয়। অতএব মুমিন যা মন চায় তা করতে পারে না, যা মন চায় তা বলতে